আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। এমপি আনার হত্যায় গ্রেফতার শিলাস্তি রহমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ, আটক অন্য 2 আসামি রিমান্ডে। মৃত্যুর কারণে সংসদীয় আসন শূন্যের বিধান সরাসরি উল্লেখ নেই সংবিধানে, আনার হত্যায় অমীমাংসিত প্রশ্নের জবাব দেবে সংসদ বলে মন্তব্য। নিষেধাজ্ঞা নেই বলেই বেনজির দেশ ছেড়েছেন বললেন পররাষ্ট্রমন্ত্রী, স্বচ্ছতা ও জবাবদিহির কারণেই তদন্ত চলছে দাবি। এবং টি-20 বিশ্বকাপে ডি গ্রুপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্রের নাসাউ স্টেডিয়ামে আন্তর্জাতিক অভিষেক। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি শিলাস্তি রহমান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালত প্রাঙ্গণে আছেন ইফতেখার উদ্দিন, আমরা যাচ্ছি তার কাছে। ইফতি, আদালত প্রাঙ্গণে এই মুহূর্তের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। তামিনা, আমি এখন আছি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে। কিছুক্ষণ আগেই ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অপহরণ এবং হত্যা মামলার অন্যতম আসামি শিলাস্তি রহমানকে 164 ধারায় জিজ্ঞাসাবাদের পর এবং স্বীকারোক্তি দেওয়ার পর আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। চিফ এডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের 4 নম্বর এজলাসে এই মামলাটির আসলে শুনানি হয় এবং এই নির্দেশ দেন। এর আগে আমরা দেখেছি বেলা 4টার পর 4 নং এজলাসে তাকে নিয়ে আসা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। তারপর সেখান থেকে আসলে তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। তাকে দ্বিতীয় দফায় যে রিমান্ড দেওয়া হয়েছিল, প্রথম দফার রিমান্ড 14 মে থেকে পরবর্তী যে রিমান্ড দেওয়া হয়েছিল, তারপর 31 মে থেকে দ্বিতীয় দফায় যখন রিমান্ড দেওয়া হয় তখন আসলে শিলাস্তির রহমান স্বপ্রণোদিতভাবেই স্বেচ্ছায় জবানবন্দি দেওয়ার আদালতে 164 ধারা জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তারই উপর ভিত্তি করে আসলে আজকে তাকে কোর্টে তোলা হয় এবং অন্য 2 আসামি যারা রয়েছেন শিমুল ভুইয়া এবং তানভীর ভুইয়া, তারা এখনও রিমান্ডে আছেন। তাদের বিষয়ে তারা যেহেতু স্বীকারোক্তি দেয়নি, তাদের বিষয়ে আদালত কোনো মন্তব্য করেনি, তারা এখনো রিমান্ডে আছেন। তাহমিনা। জি ইফতি, আপনাকে ধন্যবাদ। কোনো সংসদ সদস্য মারা গেলে সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে 90 দিনের মধ্যে উপনির্বাচন হয়, এটাই নিয়ম। কিন্তু সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর আবিষ্কার হলো আসন শূন্য ঘোষণার জন্য একাধিক কারণ বলা থাকলেও মৃত্যুর কথাটি সংবিধানে উল্লেখ নেই। তবে অবাক হতে হয় যে স্থানীয় সরকার আইনে জনপ্রতিনিধির মৃত্যুজনিত কারণে আসন শূন্য করার কথাটি স্পষ্টভাবে বলা আছে। ইসি বলছে এই অমীমাংসিত প্রশ্নের জবাব দেবে সংসদ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশ ত্যাগের নিষেধাজ্ঞা নেই বলেই সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশ ছেড়েছেন। তিনি আরও বলেন, সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দেশ পরিচালনা করছে বলেই বেনজিরের দুর্নীতির তদন্ত হচ্ছে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এখন থেকে অফিস হবে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শাহবাগ থানা সরিয়ে সাকুরা রেস্টুরেন্টের পেছনে নেয়ার সিদ্ধান্ত হয়। জাতীয় জীবন নিরাপত্তা নীতি অনুমোদন দেওয়া হয়েছে। এতে নতুন কোনো জাতের খাদ্য উৎপাদন হলে তা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেয়ার বাধ্যবাধকতা থাকছে। বৈঠকে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। 90-এর ছাত্র আন্দোলনের নেতা শফি আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 62 বছর। রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 80-র দশকের ছাত্রনেতা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক শফি আহমেদ জাসদ থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে কেন্দ্রীয় উপসম্পাদকের দায়িত্ব পালন করেন। 2007 সালে বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা 4 আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন শফি, কিন্তু সেবার নির্বাচন না হওয়ায় তার আর ভোট করা হয়নি।
স্ত্রী ও 2 পুত্র সন্তান রেখে গেছেন শফি আহমেদ। এবারে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। নিউ ইয়র্কে টি20 বিশ্বকাপে গ্রুপ ডির প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। লঙ্কান ও প্রোটিয়াদের ম্যাচ দিয়ে 34,000 ধারণ ক্ষমতার পোর্টেবল নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অফিসিয়াল যাত্রা শুরু হলো। এইডেন মার্ক্রামের সাউথ আফ্রিকার পেসারদের বিপক্ষে স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বনাঞ্চলে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ক্রমে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না দমকল বাহিনী। সীমান্তে ল্যান্ড মাইন বিছানো থাকায় আগুন আরও মারাত্মক হয়ে উঠেছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। আগুনের কারণে ল্যান্ড মাইনগুলোতে ক্রমাগত বিস্ফোরণ ঘটছে। মূলত সীমান্তে অনুপ্রবেশ রুখতে সেখানে প্রচুর ল্যান্ড মাইন বিছিয়ে রেখেছে ভারতের সেনাবাহিনী। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে দমকল ও সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী কাজ করলেও আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের ফলে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন মানকোট জঙ্গলে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন 5 থেকে 6 কিলোমিটার বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। এবারে রয়েছে কৃষি সংবাদ। দক্ষিণাঞ্চলে সহজ যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন এলাকায় মোকাম তৈরি হওয়ায় চাঁদপুর মাছঘাটে ইলিশ সরবরাহ কমেছে। কয়েক বছর আগে এই ঘাটের বড় আড়তদাররা 1 থেকে 1.5 কোটি টাকা আয় করলেও বর্তমানে তাদের 10 থেকে 15 লাখ টাকা আয় হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন মাছের অভাবে চাঁদপুর মাছঘাট আভিজাত্য হারিয়েছে। প্রকৃতি সংবাদ। রংপুরে প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে মৃতপ্রায় খাল বিল নদী পুনর্খনন করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। ফসলি জমিতে সেচ সম্প্রসারণের কাজ চলছে। ভূ উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার এবং বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ EIR প্রকল্পের মাধ্যমে হারিয়ে যাওয়া সব প্রাকৃতিক জলাধার পুনর্খননের দাবি সুবিধাভোগী ও সচেতন নাগরিকদের। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকায় লবণযুক্ত কোরবানির গরুর চামড়া প্রতি বর্গফুট 55 থেকে 60 টাকা এবং ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ঢাকায় কোরবানির গরুর চামড়া ন্যূনতম 1200 টাকা আর ঢাকার বাইরে 1000 টাকায় বিক্রি করা হবে। খাসির চামড়া সারা দেশে প্রতি বর্গফুট 20 থেকে 25 টাকা আর বকরি 18 থেকে 20 টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকবে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর।